আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একটা খুবই গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আপনাদের জাতীয় পরিচয়পত্র এনআইডি দিয়ে কতগুলো নাম্বার রেজিস্ট্রেশন করা আছে এবং সেই রেজিস্ট্রেশনকৃত নাম্বারগুলা কে ইউজ করতেছে সেটা আপনি জানেন কিনা? এবং কিভাবে সেটা চেক করবেন? এবং সেটা যদি আপনি চেক না করেন তাহলে আপনি বড় ধরনের বিপদে পড়তে পারেন। হয়তোবা আপনার রেজিস্ট্রেশনকৃত নাম্বার দিয়ে কেউ অপরাধমূলক কাজ করতে পারে বা কোনো ইল্লিগাল কাজ করতে পারে, সেটার দায়ভার কিন্তু আপনাকেই নিতে হবে। পুলিশের জটিলতা বা আইনের জটিলতায় কিন্তু আপনাকেই পড়তে হবে। তো সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে। তো চলুন দেখিয়ে দিই কিভাবে আপনারা আপনাদের জাতীয় পরিচয়পত্র দিয়ে কতগুলো সিম আপনার নামে রেজিস্ট্রেশন করা আছে এবং ওই সিমগুলা কে ইউজ করতেছে এবং ইউজ না করলে সেই সিমগুলো আপনি কিভাবে বন্ধ করতে পারবেন। এখন যদি আমি চাই আমার এনআইডি দিয়ে কতগুলো সিম রেজিস্ট্রেশন করা আছে, এইটার জন্য আপনাকে ফার্স্ট চলে যেতে হবে আপনার ডায়াল প্যাডে। তো আমি হচ্ছে আমার ফোনে ডায়াল প্যাডে আসলাম, আসার পরে এখানে লিখলাম 1*16001। এইটা লেখার পরে আমি জাস্ট ইন্টার প্রেস করলাম। ইন্টার প্রেস করার পরে এখানে আমার কাছে আমার এখানে দুইটা সিম আছে। সো আমার এই দুইটা সিমের যে কোনো একটা সিম যদি আমি সিলেক্ট করি তাহলে আমি দেখতে পারবো যে, ধরেন আমি হচ্ছে গ্রামীণ ফোনের অপারেটরটা সিলেক্ট করলাম। তার মানে হচ্ছে গ্রামীণ ফোনের অপারেটরে আমার কতগুলো সিম রেজিস্ট্রেশন করা আছে সেটার একটা আমি লিস্ট দেখতে পাবো। আমি আমি ডায়াল করতেছি যে কোনো একটা নাম্বার দিয়ে, বাট আলটিমেটলি এই নাম্বারে আমি যখন হচ্ছে রিকোয়েস্ট করছি তখন আমি দেখতে পারবো যে কতগুলো সিম রেজিস্ট্রেশন করা আছে আমার গ্রামীণ ফোন অপারেটরের আন্ডারে। সো আমি যখন এইটা জাস্ট গ্রামীণ ফোনটা সিলেক্ট করে জাস্ট ডায়াল করলাম, ডায়াল করার পরে এখানে আমার কাছে একটা ইনফরমেশন চাইবে, সেটা হচ্ছে আমার এনআইডি কার্ডের লাস্ট 4টা ডিজিট আমাকে এখানে ইনপুট করতে হবে। সো আমি আমার এনআইডি কার্ডের লাস্ট 4টা ডিজিট এখানে ইনপুট করছি। তো আপনারা আপনাদের এনআইডি কার্ডের লাস্ট 4টা ডিজিট আপনারা ইনপুট করবেন। তো ইনপুট করার পরে আমি যখন এটা হচ্ছে রিকোয়েস্ট সেন্ড করলাম, সেন্ড করার কিছুক্ষণের ভেতরে আমি কিন্তু একটা মেসেজ পেয়ে যাব। তো আমি যদি আমার ইনবক্স চেক করি, সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ইনবক্সে কিন্তু একটা মেসেজ চলে আসছে। এখন এই মেসেজটাই কি আছে আমরা যদি চেক করি, এই মেসেজটাই আমরা দেখতে পাচ্ছি যে আমার গ্রামীণ ফোন কিন্তু আমাকে দেখাচ্ছে আমার দুইটা সিম গ্রামীণ ফোন অপারেটরের আন্ডারে রেজিস্ট্রেশন করা আছে। একটা লাস্ট ডিজিট হচ্ছে 30, একটা লাস্ট ডিজিট হচ্ছে 58। সেম প্রসেসে যদি আমি চাই যে আমার রবি অপারেটরে কতগুলো সিম রেজিস্ট্রেশন করা আছে, এটার জন্য আমি আমার ফোনের ডায়াল প্যাডে আবার চলে যাব, গিয়ে আবার আমি লিখব *16001 দেন হ্যাশ। এখন যদি আমি ডায়াল করি, ডায়াল করার পরে এখান থেকে আমি রবি সিমটা সিলেক্ট করলাম, করার পরে এখানে আমি জাস্ট আমার কাছে আবার আমার এনআইডি কার্ডের 4টা ডিজিট চাইবে, লাস্ট 4 ডিজিট। তো আমি লাস্ট 4 ডিজিট আমি এখানে দিয়ে দিচ্ছি। তো লাস্ট 4 ডিজিট দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি একটা মেসেজ পাবো। তো দেখতে পাচ্ছি যে আমি কিন্তু আমার মেসেজটা পেয়ে গেছি এবং আমি দেখতে পাচ্ছি যে আমার রবি অপারেটরের আন্ডারে কোনো সিম রেজিস্ট্রেশন করা নাই। তো আপনারা চাইলে ঠিক এইভাবে দেখতে পারবেন যে আপনার নামে কতগুলো সিম রেজিস্ট্রেশন করা আছে এবং কোন অপারেটরে কতগুলো সিম রেজিস্ট্রেশন করা আছে। এবং যদি কোনো সিম আপনারা দেখতে পান যে এই সিমটা আমার নামে রেজিস্ট্রেশন করা নাই, কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি যে এই সিমটা এখানে এক্সিস্ট, তাহলে আপনি অবশ্যই ওই সিম অপারেটরের কাস্টমার কেয়ারের সাথে অবশ্যই কথা বলবেন। কথা বলে আপনার ওই সিমটা কিন্তু ব্লক করে দিবেন।